আচ্ছা, আমার হইতে পারে আমি আগেও তোমারে বলছি যে মেবি একটা দুইটা ভিডিও আপলোড করা হয় নাই। তো এটা কি একটা না দুইটা, এটা কি একটু আমার শিওর বলতে পারবা? এখন না হইলে পরে হইলে একটু জানাই, ঠিক আছে? আমি আমার কোনো খেয়াল নেই, মোস্ট প্রবাবলি একটা বা দুইটা হইতে পারে। ওকে, আমাদের topic question. Inside our body, conditions are kept relatively constant. It is called homeostasis. The kidney, an organ which have a major role to play in both homeostasis and in removal of waste products or excretion. They filter the blood, removing substances and controlling the concentration of water and solutes in the blood and other body fluids. Now, হোমিওস্ট্যাসিস আসলে কি? আমাদের বডির একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে, বডির একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে। যেমন হিউম্যান বডির কনস্ট্যান্ট টেম্পারেচার কত? 30. নাও, যেমন তোমার বডি টেম্পারেচার 37°C, আমরা কি জানি যে বডির এনজাইমস এর কাজ করতে অপটিমাম টেম্পারেচার লাগে। আচ্ছা, যদি টেম্পারেচার বেশি হয়ে যায় কি হবে? আমাদের বডি যদি টেম্পারেচার 30 থেকে বেশি হয়ে যায়, ধরো 40° হয়ে যায়, তাহলে কি হবে? ফিভার হয়। শুধু ফিভার? ফিভারের এফেক্ট কি বডির উপরে? গা গরম হয়ে যায়। That's all? Yeah, that's all. Our body pains. What do we know? যে higher temperature enzymes denature হওয়া start, Denature হওয়া start, right? এনজাইম যদি ডিনেচার হয় বডির মেটাবলিজম এফেক্ট হবে, স্লো হয়ে যায়। এক্স্যাক্টলি। আর সো এই জিনিসগুলোকে মেনটেন করার কাজ হচ্ছে হোমিওস্ট্যাসিসের। যখন যেমন এখন মেবি খুব বেশি ঠান্ডা এখনো পড়ে নাই, বাট স্টিল ঘরের মধ্যে মোস্টলি একটা পাতলা সোয়েটার অবশ্যই পড়ছে। এখন আমি যদি তোমার বলি যে কোন রকম উল বা মানে ইসের যে গরম কাপড় যেগুলো বলে বা উইন্টার ক্লোথ যেগুলো বলে, উইন্টার ক্লোথ না পরে তুমি সামার ক্লোথ পরো, নর্মাল একটা টি শার্ট পরে যায় বাইরে দাঁড়ায় থাকো, so in that case তুমি দেখবা you'll start shivering. Shivering is actually rapid contract more heat. ঠিক আছে? বা উইন্টার, এখন তো উইন্টারের কথা বললাম, ধরো সামারের মধ্যে বললাম আমি নরমালি মানুষ সামারে কি পরে? পাতলা টি শার্ট পরে বা পাতলা, বললাম তুমি সামারের মধ্যে যে উলের দুইটা সোয়েটার পরে বসে থাকো, কি হবে? you'll start sweating. Right. সোয়েটটা কি? সোয়েট is actually cooling your body down. তোমার বডি গরম হয়ে গেছে, বডি ঠান্ডা করতে হলে তোমার সোয়েট লাগবে। দ্যাট ইজ হোমিওস্ট্যাসিস। Okay. এইটু ক্লিয়ার? Yes. এখন এর আন্ডার এখানে কি লেখা একটু পড়ো তো। If you were to drink a liter of water and wait for half an hour, your body would soon respond to this change by producing about the same volume of urine. Your body would soon respond to this by producing about the same volume of urine. In other words, it would automatically balance your water input and water loss. Drink is the main way in water. Okay. But there are other sources. Some water is present in the food that we eat, and a small amount is formed by cell respiration. That is water, mostly in urine, but also smaller volumes in sweat, feces, and exhaled air. Every day, we gain and lose about the same volume of water, so that the total content of our body stays more or less the same. This is an example of homeostasis. The word homeostasis means steady state and refers to keeping conditions inside the body relatively constant. The inside of the body is known as the internal environment. You have probably heard of the environment, which means the surroundings of an organism. The internal environment is the surroundings of the cells inside the body. It particularly means the blood together with another liquid called tissue fluid. আচ্ছা, এখন এখানে কি বলতেছে? বলতেছে যে the amount of water you drink and the amount of urine produced is almost same, right? Yes. মোস্টলি ওয়াটারে আমাদের বডিতে কি কাজ এটা জানো? Blood. ওয়াটার বডিকে হাইড্রেটেড রাখে, ঠিক আছে? Right. বাট ব্লাড তো আমার বডির আসছে না, তাহলে আমার এক্সট্রা ওয়াটার দেওয়ার দরকার কি ভিতরে?
তাও একটু লাগে রাইট ব্লাডের আচ্ছা, জন্য। লাইক যখন 12-13 বছর বয়স হতো না, তখন সবাই বলতো না যে বেশি বেশি করে পানি খাও, আচ্ছা, পিম্পলস হওয়া মেবি। বন্ধ হয়ে যাবে। এটা কেউ বলছে কখনো? ওই তো পিম্পলের জন্য বেশি বেশি করে পানি। Why is that so? Any ideas? মেবি ফর ডিহাইড্রেশন এর জন্য হয় না, অফ দ্য স্কিন ডিহাইড্রেশন। না, ডিহাইড্রেশন অফ দ্য স্কিন না। আর আমি কেন 12-13 বছরটা তোমার স্পেসিফিক করে বললাম সেটা একটু গেস করার চেষ্টা করো তো। ওই এক্সপ্লেইন এজ আমি করবো, বাট হরমোন, ইউ নিড টু মাইন্ড স্ট্রং। হরমোন, হুম, হরমোনস। এক্স্যাক্টলি। When you hit puberty, actually puberty নিয়ে আসলে অনেক কাহিনী আছে, এটা আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে আরো ডিটেইলে পাবো, বাট আমি জাস্ট তোমার সার্ফেস লেভেল ইনফরমেশন দিই। হুম When you hit puberty or when you hit the age of হুম puberty, at that time বডির মধ্যে অনেক নতুন নতুন হরমোনস আসা শুরু করে, যেই জিনিসগুলো আগে তোমার বডির ভিতরে ছিল না। হুম মানে ছিল বাট ডরমেন্ট অবস্থায় ছিল, ছিল। হরমোনস গুলো একদম সার্চ করতেছে না, অনেক পিক লেভেলে চলে যাচ্ছে। প্রথম প্রথম তোমার বডির ইমিউন সিস্টেম এই হরমোন গুলারে ইনফেকশন হিসেবে ট্রিট করে, বুঝে উঠতে পারে না এটা কি জিনিস। ওকে। যেহেতু ইনফেকশন হিসেবে ট্রিট করে, হোয়াইট ব্লাড সেলস রিলিজ হয়। এই হোয়াইট ব্লাড সেলস অনেকগুলো হরমোন এনগালফ করে, এন্ড আমরা এটা জানি যে বা যে কোনো রকমের প্যাথোজেন এনগালফ করার পরে হোয়াইট ব্লাড সেল ডাইজ, এন্ড তারপরে ওইটা যে পাসের মতো বের হয়, যেটা ইয়া ইয়া পাস বলে বা পুজ বলে, যেটা দ্য হোয়াইট ফ্লুইড। হোয়াইট ইয়া। ব্লাড সেলস গুলো যায় কিন্তু আসলে পিম্পলস জমা হয়। বুঝতে ওকে। পারছো? আর তুমি একটা জিনিস দেখবা, পিম্পল বা ব্রন বা যে ফোড়া যেটা বলি আমরা, এগুলা কিন্তু তোমার যেখানে স্কিনটা বেশি সফট সেই সব এরিয়াজে হয়, যেমন ফেস, তোমার থ্রোটের আশেপাশে, তোমার আর্মপিটসে, মানে যেখানে স্কিনটা অন্য হাত পায়ের অন্য সব জায়গার স্কিনের থেকে পাতলা, যেখানে তোমার ব্লাড হুম ভেসেলস এর থেকে এই ব্লাড টিস্যুস গুলার সারফেস বেসিক্যালি তোমার এই পিম্পল। পিম্পল গুলা ফর্মেশন হয়। ঠিক আছে, এখন ফেসের চামড়া হচ্ছে বডির থেকে পাতলা, যার কারণে ফেসের এরিয়াটা হচ্ছে একদম আইডিয়াল এদের এসকেপ করার জন্য, যার কারণে ফেসে পিম্পল গুলা হয়। ওয়াটারের মেইন কাজ হচ্ছে টু ওয়াশ আউট আওয়ার ব্লাড। যখন ওয়াটার বেশি হবে তখন ওই ব্লাডটা কিডনিতে যাবে, কিডনিতে ফিল্টার আউট হবে, এই এক্সেস যে ডেড সেলস গুলো আছে এই ডেড সেলস গুলো ফিল্টার আউট ফিজের সাথে বের হয়ে যাবে, তখন ব্রণ কম হবে। হুম এই কারণে বলা হলো ব্রণের জন্য পানি খেতে। But that is the reason people get hormonal surge. এখন যদি আমরা পানি না খাই সেই ক্ষেত্রে কি হবে? Any ideas? blood will not be washed away. Blood will not be washed away। গরমের দিন হইলে সোয়েট তো করতেছো, ব্লাড কনসেন্ট্রেট হয়ে যাবে, যার কারণে তুমি দেখবা গরমের দিনে অনেক সময় ঘুরে পড়ে যায়। sorry? জাস্ট কিডিং। না, বলো বলো। না বলতে ঘুরে পড়ে যায়। হ্যাঁ, ঘুরে পড়ে অনেকেই যায় ডিহাইড্রেশনের কারণে, বাট গরমের দিনে দেখবা কম বেশি সবারই ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যায়। বাট হুম নর্মালি ওকে। যে ইউরিনটা তোমার ট্রান্সপারেন্ট দেখা যায়, যদি কখনো কালার নোটিস করো দেখবা যে ইউরিন টার্নস মোর ইয়েলো বা মোর When you straw don't drink color। water, right? সরি, When you don't drink enough water, your urine becomes এক্স্যাক্টলি yellow. এক্স্যাক্টলি Right, এক্স্যাক্টলি। right. ব্লিডিং এ লিড করে, ফিমেলস এর মধ্যে ইউটিআই তে লিড করে, অনেক রকমের সমস্যা আছে। সো Right. দ্যাট ইজ হোমিওস্ট্যাসিস, যে তুমি যে বাইরে থেকে পানিটা নিলা, পানিটারে ফিল্টার আউট করে আমার বের করতে হবে, টু আবার ব্লাডের কিন্তু কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট রাখতে হবে, সেটাও বুঝতে হবে। এখন ব্লাডের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট রাখতে হইলে এক্সেস ওয়াটার থাকলে ইউরিন প্রোডাকশন বেশি হবে, যদি ওয়াটার কম থাকে তাহলে ইউরিন প্রোডাকশন কম হবে, কনসেন্ট্রেটেড ইউরিন হবে। এই জিনিসটাও কিন্তু তোমার ব্লাডের কনসেন্ট্রেশনটা মেনটেইন রাখার নেই, এটা বুঝতে পারছো? হুম
বডির একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে। ইন্টারনাল এনভায়রনমেন্ট কোনটা আমি বললাম, টেম্পারেচার, প্রেসার, এইসব জিনিস। আচ্ছা, ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে ইনভলভ হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ব্লাড আর একটা হচ্ছে আমার টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড কোনটা? না, জানি না তো টিস্যু ফ্লুইড কি। Tissue fluid is the thing that is keeping your skin moist or keeping your skin soft. উইন্টারে টিস্যু ফ্লুইড স্টার্টস টু, কি বলবো, যে অনেকটা জমে যাওয়ার মতো একটু হওয়া শুরু করে, যার কারণে স্কিন ড্রাই হয়ে যায়। ওকে, জানতাম না। এই দেখো তো, এটা একটা ডায়াগ্রাম অফ ওয়াটার গেইন এন্ড ওয়াটার লস। কি কি আছে দেখো তো। 400 সেন্টিমিটার কিউব, ড্রিঙ্ক হচ্ছে 1400, ওয়াটার গেইন ওয়াটার লস। তারপর এক্সেল এয়ারে 400 সিএম কিউব চলে যায়, সোয়েটে হচ্ছে 600 চলে যায়, দেন ইউরিনে 1500, ফিসেসে 100, সেল রেসপিরেশনে তোমার 400 আসে, রাইট? হুম, লাগে দেখো ওয়াটার। টোটাল কিন্তু সেম। ও ইয়া, ইউর রাইট। ইনটেক আউটপুট কিন্তু সেম। তাইলে হলো কি, বাইরের থেকে যে পানিটা আসলো শুধু আমার ব্লাডটারে পরিষ্কার করে আমার এক্সট্রা ইয়েগুলা ছিল, We need ময়লা we need ইমপিউরিটিস ছিল, নিয়ে গেছে এটা। এন্ড এখন আমার যে ব্লাডের অরিজিনাল কনসেন্ট্রেশন ছিল সেটা মেইনটেইন আছে। হ্যাঁ বলো, কি বলতেছিলাম? okay. So we need 800 cm cube of water daily. অ্যাকচুয়ালি মোর দ্যান 800 সিএম কিউব। 800 সিএম কিউব হচ্ছে নট ইভেন 1 লিটার, ইফ আই এম নট রং। হ্যাঁ, 800 সিএম কিউব ইজ নট ইভেন 1 লিটার, এন্ড ইউরিন কিউব না 1.5 লিটার। ড্রিঙ্কে আছে 1400 সিএম কিউব, মানে সর্ট অফ 1.4 লিটার্স। এই Okay. কারণে ডক্টররা প্রেসক্রাইব 2 লিটার। Which is 8 glasses. হুম, সর্ট অফ 8 গ্লাসেস। 8 গ্লাসেস মানে কি, এক গ্লাসে 250, হ্যাঁ এক গ্লাসে 250 ধরে, তাহলে আর এই 250, 250 ইন্টু 8 কত আসে? 1000 আসে না? না, বেশি বেশি আসে। আসে 15 to 8. 25 ইন্টু 2000. 8 200, একটা Yeah, জিরো। yeah, ও, yeah. 250 তুমি বুঝো না, 250 is 50। আচ্ছা বলতো দেড় কত? There is 150, right? হ্যাঁ, 150 is 50, there is 1.5, 2.5 is 2.5। ওই তো 0.5 and 2. 1.5 and 2.5, right? আমি এটা নতুন করে শিখছি কিছুদিন আগে। হ্যাঁ, অনেক সমস্যা, I know। আমার আগের প্রবলেম হয়তো অনেক। আচ্ছা, Tissue fluid is a watery solution of salts. এখান থেকে একটু পড়ো, বুঝবা। Okay. Tissue fluid is a watery solution of salts, glucose, and other solutes. It surrounds all the cells of the body, forming a pathway of difference between the blood and the cells. Tissue fluid is formed by leakage from blood capillaries. It is similar in composition to blood but lacks the plasma proteins. It is not just water and salts that are kept constant in the body, but other components of the internal environment are maintained. For example, the level of carbon dioxide in the blood is regulated along with the blood pH, the concentration of dissolved glucose, and the blood temperature. Oh, body temperature. So homeostasis is important because cells will only function properly if they are bathed in a tissue fluid, which provides them with their optimum conditions. For instance, if the tissue fluid contains too many solutes, the cells will lose water by osmosis and become dehydrated. Okay. If the tissue fluid is too dilute, এখন দাঁড়াও, এখানেই দাঁড়াও। আমি তোমাকে হাইপোটনিক হাইপারটনিক পড়াইছি বা বেসিক আইডিয়া দিছি না? hypertonic, হ্যাঁ, hypertonic, ডিসিআইটি দিছিল। হাইপোটনিক কখন? যখন আমার সেলের থেকে টিস্যু ফ্লুইডের কনসেন্ট্রেশন, সরি সেল বলতেছি,
হ্যাঁ, যখন আমার সেলিত থেকে টিস্যু ফ্লুইডের কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলে Hmm. হাইপোটোনিক, তাহলে সেলের ভিতরে সবকিছু বের হয়ে চলে আসবে, কারণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এদিকে লোয়ার। বা যদি হাইটোনিক হয় তাহলে বের চলে যাবে, সেল সোয়েল আপ হয়ে যাবে, বার্স্ট হয়ে যাবে। তো সেটার জন্য আমার টিস্যু ফ্লুইড নিডস টু বি অ্যাট ইকুয়াল কনসেন্ট্রেশন অ্যাজ দ্য সেল। Hmm. টোটালি এই জিনিসটারই একটু ইলাবোরেট করে লেখা যে গ্লুকোজ থাকে, সল্ট থাকে, কিছু আয়ন্স থাকে, and এই জিনিসগুলোর কনসেন্ট্রেশনটা should equal to that of inside the cell. Okay. এটা বড়। Salts in urine or in the blood are present. Sodium chloride in table 8.1 will be in solution as sodium ions, Na plus and chloride ion Cl minus. Urine contains many other irons such as potassium, phosphate, and removes excess iron from the blood. Bukshi. আচ্ছা, তুমি একটা জিনিস, এটা তো মানে হয়তো রিলেট করতে পারবা কিনা জানি না। Important because cells will only function properly if they are bathed in a tissue fluid which provides them with their optimum conditions. For instance, if the tissue fluid contains too many solutes, the cells will lose water by osmosis and become dehydrated. If the tissue fluid is too dilute, the cells will swell up with water. Both conditions will prevent them working efficiently and might cause permanent damage. If the pH of the tissue fluid is not correct, it will affect the activity of the cell's enzyme as well as ডিফারেন্ট বডি টেম্পারেচার। temperature much different from 37 degrees Celsius. It is important that excretory products are removed. Substances such as urea must be prevented from building up in the blood and tissue fluid where they would be toxic to cells. হাইপোটোনিক হাইপোটোনিক Uh, হাইপোটোনিক হলে কি হবে? সেল ডিহাইড্রেট হয়ে যাবে। হাইপারটোনিক হলে সেল সোয়েল আপ হয়ে বার্স্ট হয়ে যাবে, আমি বললাম না? right, okay. বুঝো নাই? কনফিউশন না আছে? বুঝছি এবার বুঝছি হাইপারটোনিক হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি হাইপারটোনিক আর হাইপারটোনিক এটা একটু লিখে ফেলি হ্যাঁ দেন লিখো। আমার একটু মনে থাকে আচ্ছা, আর একটু শুনে না একবার, তারপর একবারে লিখো। ইট ইজ অলসো ওকে ইম্পর্টেন্ট দ্যাট এক্সক্রিটরি প্রোডাক্টস আর রিমুভড। এখন আবার ইউরিয়া বলো যে জিনিসটা, এটকে গেছিল হ্যাঁ বলো। আবার বলো আচ্ছা, ইউরিয়া যে জিনিসটা, হুম ইউরিয়া হুম ইউরিয়া বেসিক্যালি প্রডিউসেস ইউরিন, ঠিক আছে? হুম ইউরিয়া মিক্সড আপ উইথ সাম আয়ন্স উইক অ্যাসিড, মিক্সড আপ হলে ইউরিন ফর্ম হয়। ইউরিয়া ইজ সর্ট অফ মানে ড্রাই পাউডারের মতো বলতে পারো এটা যখন ইউরিন। হুম এখন ইউরিয়াটা বডির জন্য কিন্তু টক্সিক। হ্যাঁ এটা পড়ছিলাম ইউরিয়া ইজ ব্যাড একটা জিনিস, এটা মানুষ মানে নর্মাল মানুষ হয়তো খুবই কম জানে, বাট তুমি এইটা মানে এই টপিকটা কন্টিনিউ হয়ে যাবে কিডনিতে, সো আমি এটা আগেই বলে দিতেছি তোমারে। আমরা যে সোয়েট করি, আমাদের সোয়েটের ভিতরে কি আছে? সল্ট আচ্ছা, আমাদের সোয়েটের ভিতরে কি আছে আমি এখানে দুইটা করে লিখি একটু, ঠিক আছে? ভালো হবে। আমাদের সোয়েটে আছে হচ্ছে ওয়াটার, অফ কোর্স সোডিয়াম, হুম ক্লোরিন, পটাশিয়াম। পটাশিয়াম আছে, আছে আচ্ছা মানে খুব অল্প অ্যামাউন্টে, বাট আছে। এমন ব্যাড যে অ্যামোনিয়ামও দিলাম, অ্যামোনিয়ামটা আমি শিওর না, অ্যামোনিয়ামটা আমার মনে নেই, এটা বই দেখতে হবে আমার। দেন ড্রপ করে ফেলা আবার আমি যদি confuse হয়ে যাই এটাই বই দেখতে হবে, আমি অ্যামোনিয়ামটা শিওর না, বাট ইউরিয়া আছে সোয়েটে। আচ্ছা ইউরিনে আছে H2O, ক্লোরিন, পটাশিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যাসিড ইয়েস ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন অ্যামোনিয়া। না কিছু না এই ওকে দুইটা জিনিস, ক্রিয়েটিনিন, অ্যাসিড, এই দুইটা জিনিস সেপারেটস সোয়েট the এন্ড ইউরিন।
urine, right? এই দুইটা জিনিস ছাড়া সোয়েটার ইউরিনের কম্পোজিশন একদম সেম। বুঝতে পারছি। শুধুমাত্র সোয়েটারের মধ্যে ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন নাই। আচ্ছা। আর মানুষের যে কিডনি প্রবলেম কখনো যদি কোনো কিডনি পেশেন্ট দেখে থাকো, যারা ডায়ালাইসিস করা লাগে, তাদের দেখবা প্রত্যেকটা টেস্টের পরে ডক্টর শুধুমাত্র ক্রিয়েটিনিন লেভেলটা দেখে, দেখে বলে আপনার ডায়ালাইসিস, বিকজ ক্রিয়েটিনিন ইজ দ্য প্রোডাক্ট দ্যাট অ্যাকচুয়ালি builds up in the body যখন Mhm. কিডনি ঠিকমতো ফাংশন না করে। And creatinine is the reason people have to go for dialysis to clean up creatinine from the body. Because kidney does not have the ability to do it anymore, right? Exactly, কিডনি দুর্বল হয়ে গেছে, কিডনিটা নিতে পারতেছে না, বুঝছো? এই দেখো, এই যে ইউরিনের সলিউটস: ইউরিয়া, অ্যামোনিয়া, নাইট্রোজেনাস ওয়েস্ট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফসফেট। এটা পড়ো, হিন্দে পড়ো। এক মিনিট, কিছু লিখতেছি। ওকে। Okay. Notice the words nitrogenous waste. Urea and ammonia are two examples of nitrogenous waste. It means that they contain the element nitrogen. All animals have to excrete a nitrogenous waste product. পরে পড়বো? Okay. The reason behind is complicated. Carbohydrates and fats only contain the elements carbon, hydrogen, and oxygen. However, proteins also contain nitrogen. If the body has too much carbohydrate or fat, these substances as glycogen in the liver or as fat under the skin and around other organs. Excess proteins are their building blocks called amino acids cannot be stored. First broken down in the liver, they are converted into carbohydrate, which is stored as glycogen and the main nitrogen containing waste product, urea. Urea passes into the blood or is filtered out of the kidneys during the formation of urine. Notice that the urea is made of chemical reactions in the cells. In the cells of the body's metabolism. Excretion means getting rid of waste of this kind. When body gets rid of solid waste from the digestive system, excretion, since it contains few products of metabolism, but the remains of your undigested food along the bacteria and dead cells. Okay. আচ্ছা, তুমি এই জিনিসটা দেখছো যে কি বলছো, তোমার প্রোটিন, It contains nitrogen. amino acids cannot be stored. The structure of protein contains nitrogen. Every single thing that exists is made up of carbon. Okay. Like at least on planet Earth. বাকিটা আমি জানি না। At least on planet Earth, everything is made up of carbon, hydrogen, oxygen, at times nitrogen, which results in protein, and some sulfurs. ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি নামটা শুনছো বা অর্গানিক প্রোডাক্ট বুঝো? Wait, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক প্রোডাক্টস এই ওয়ার্ডটাকে শুনছো? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি শুনছি। আচ্ছা, বা have you ever heard of ethanol, methanol, all those things? Ethanol, yes, it's a alcohol under alcohol. All these things are basically made of carbon. হ্যাঁ, Carbon, hydrogen, কার্বন আর oxygen, হাইড্রোজেন, ঠিক অক্সিজেন। আছে? এখন
কার্বন হিউম্যান বডিতে অনেক সহজেই স্টোর করা যায়, হাইড্রোজেন অক্সিজেনও করা যায়। নাইট্রোজেনটা আসলে হিউম্যান বডি স্টোর করতে কেপেবল না, যার কারণে একটা প্রোটিনের ব্রেকডাউন শুধু নাইট্রোজেন গ্রুপটা আলাদা করে ওটা আমাদের এক্সক্রিট করে ফেলতে। ইউরিয়া থ্রু জায়গা, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, এই সাইডে কি পয়েন্ট বলতে একটা জিনিস আছে, এই পার্টটাতে কি বলা? Excretion is the process by which waste products of metabolism are removed from the body. In humans, the main nitrogenous excretory substance is urea. Another excretory product is carbon dioxide, produced by cell respiration, excreted by the lungs. The human skin is also an excretory since the sweat that it secretes contains small amounts of urea. Plants বললাম না, also uh, তারপর excrete waste products of metabolism. In light, their leaves produce oxygen from photosynthesis. In the dark, they excrete carbon dioxide from respiration. Plants exchange these gases through pores in the leaf called stomata. Acha, what is তো কি জানি নাইট্রোজেন আছে and আর কি কি? ইউরিয়ার ভিতরে অনেক কিছুই আছে, বাট বেসিক্যালি নাইট্রোজেনাস ওয়েস্ট বলে ইউরিয়াকে। হ্যাঁ, বেসিক ইয়েগুলো রাইট ইউরিয়ার। আচ্ছা, পরে আসে ওটা ওটা নিচে। পরে আসবে, ওটা ইউরিয়া। আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। ওকে। সো এখানে তো বলছে হিউম্যান সোয়েট অলসো কন্টেইন স্মল ট্রেসেস অফ ইউরিয়া। ঠিক আছে, খুব অল্প অ্যামাউন্টে থাকে, বাট থাকে। আমরা এটাও দেখছি করা জরুরি, কিন্তু তুমি কি এটা জানো ইউরিয়ার থেকে টক্সিক আর একটা জিনিস আছে? What is it? Carbon dioxide নাকি monoxide? কারণ ফর এক্সাম্পল, ইউ গট টু পি ভেরি আর্জেন্টলি, ঠিক আছে, বাট এই মুহূর্তে তোমার সেরকম সিচুয়েশন নাই যে তুমি ওয়াশরুমটা, you can hold it for some time, right? Maybe half an hour or 1 hour. But can you hold your breath for 1 hour? অক্সিজেন 1 ঘন্টা ভিতরে না ঢুকলে যতটা ড্যামেজ না হবে, কার্বন ডাইঅক্সাইড 3 মিনিট বডির থেকে না বেরোলে তার থেকে বেশি ড্যামেজ হবে। ওকে, এটা বোঝা গেছে। Your cells will start dying because of carbon dioxide toxicity. তোমার ব্লাডে হেমোগ্লোবিন অক্সিজেন বাদ দিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে বন্ডিং শুরু করে দেবে, বডির সেলসে অক্সিজেন পৌঁছাবে না, আস্তে আস্তে হার্টের মাসলস ডাই করবে, নিউরনস ডাই করবে। ওকে, মেক সেন্স। আরেকটা কিডনির মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ওয়াটার ফিল্টার করা। Second কাজ কি? It is a homeostatic organ controlling the water and salt concentration in the body, as well as an excretory organ uh, concentrating nitrogenous waste in a form that can nitrogenous waste যদি ইউরিয়া ফর্মে না থাকে আমি কি এক্সক্রিট করতে পারবো? না থাকে। নাইট্রোজেনাস ওয়েস্ট যদি ইউরিয়া ফর্মে না থেকে অন্য কোনো ফর্মে থাকে আমি কি এক্সক্রিট করতে পারবো? মোস্ট প্রবাবলি পারবো না। কেন? কারণ তখন সেই ওয়েস্টটা একটা জায়গায় অ্যাকিউমুলেটেড হবে না, সেটা সহজে ডিসলভ করবে না, সেটা সহজে এক্সপোর্ট করা যাবে। যখন আমি এই জিনিসটারে কনসেন্ট্রেটেড করে ইউরিয়া ফর্মে নিয়ে আসবো, তখন এটা অনেক সহজেই ওয়াটারে ডিসলভ করবে, অনেক সহজেই ট্রান্সপোর্টেবল, রাইট? রাইট, ইয়েস। আচ্ছা, at times people think that male and female urinary systems are different. The idea is male and female urinary systems are different, but actually not. No, but they're same, right? They are the same, শুধুমাত্র একটা স্লাইট ডিফারেন্স আছে,
Slight difference is male urinary system, bladder is outside the body. Female urinary system, bladder is inside the body. Bladder is Right. basically the container or the bag which actually holds the urine before we excrete. ঠিক আছে? Mm-hmm. Mm-hmm. এখন কেন মানে মেইন বডির বাইরে সেইটা আসলে ব্ল্যাডার কনসেপ্ট থেকে বোঝা যাবে না। এটা বুঝতে হলে আসতে হবে হচ্ছে টেস্টিসের কনসেপ্টে। Mm-hmm. তো জাস্ট একটু শর্ট ইয়ে দিয়ে রাখি যে a high temperature can cause Cost? দাঁড়াও একটা মিনিট হ্যাঁ a আচ্ছা। higher temperature can cause the sperm to denature ঠিক আছে Yeah, তো yeah, এই right, কারণে right. টেস্টিস আর আউটসাইড দ্য মেইন বডি সো দ্যাট একটু টেম্পারেচারটা লোয়ার থাকে স্পার্মটা ইনট্যাক্ট থাকে তো যেহেতু টেস্টিসটা অলরেডি আউটসাইড দ্য বডি এইটার কারণে ব্ল্যাডারটা কানেক্টেড এন্ড আউটসাইড দ্য বডি বুঝতে পারছো Okay. হ্যাঁ, এখন বুঝতে পারছি। যেহেতু ফিমেল সিস্টেমে তোমার ইউটেরাস বলো বা এগ বলো বা ফেলোপিয়ান টিউব বলো হুম। এগুলা বডির ভিতরে সেই কারণে আসলে তোমার ব্লাডের বাইরে আসার কোনো দরকার নেই ব্লাডারটা ওই কারণে বডির ভিতরে বা ইন্টার্ন মানে মেইন বডির সাথে না। আচ্ছা। মানে আই এম নট শিওর পুরো জিনিস বুঝছো কিনা না, না, বুঝছি। আচ্ছা এখানে ডিড ইউ নোটা পড়ো Oh, it's voluntary sphincter. When the bladder is full, baby's involuntary sphincter relaxes, releasing the urine. A toddler learns to hold back their urine. তার মানে আমরা যে অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের বলি যে লাইক It's they not their always pee in the wrong fault. time ঠিক আছে people Yeah, often say that they always pee in the wrong time that's not their fault actually yeah, yeah. because there is a sphincter muscle Mm-hmm. which actually helps keep the what should I say? Help keep the tube closed. ঠিক আছে? The tube is called urethra, the tube through which the urine flows or urine exits the body. So urethra টিপে একটা sphincter muscle থাকে which actually keeps the tube closed. এখন এই Okay. sphincter muscleটা তোমার বেবিজরা actually control করতে পারে না. When they become toddlers, they start to learn these things. Okay. আচ্ছা বুঝছি। each kidney is supplied with blood through a short renal artery. This leads straight from the body's main artery and so the body so the blood entering the kidney is at a high pressure. Inside each kidney, the blood is filtered and the clean plasma Ah, out class through passes each out. renal vein. Oh, sorry. Passes out through each renal vein to the main vein or vena cava. The urine kidneys through two tubes, the urethra, and is stored in the muscle bag called the bladder. আমি যেটা বললাম তোমারে। The tube is called sorry urethra. Urethra হচ্ছে অন্যটা। আচ্ছা এই ফার্স্ট যে টিউবটা মানে তোমার কিডনি টু ব্ল্যাডার এটা হচ্ছে ইউরেটার ঠিক আছে দ্য ব্ল্যাডার হ্যাজ আ টিউব লিডিং টু দি আউটসাইড ওইটা বলে ইউরেথ্রা আরে আচ্ছা। মানে স্পিংক্টারটা হচ্ছে ইউরেথ্রার মাথায় the wall of বুঝছি। the urethra contains two ring shaped International. they can contract to close the urethra and hold back the urine the lower sphincter muscle is under conscious control or voluntary while the upper is in when the bladder is full And and the that is আচ্ছা, হ্যাঁ বলো বলে নাও তুমি বলে নাও দুইটা মাসল আছে, একটা মিন্স একটা রিল্যাক্স হলে একটা কন্ট্রাক্ট করে। মানে কন্ট্রাক্ট বলতে মানে when we hold back না our না urine, একটা ভলেন্টারি একটা ইনভলেন্টারি মানে when we আচ্ছা বলো। একটা তোমার কন্ট্রোলে আছে আর একটা হচ্ছে অটোমেটেড তোমার ব্ল্যাডার ফুল হইলে ফার্স্টটা খুলেই যাবে এখন সেকেন্ডটা তুমি যতক্ষণ নিজে কনসিয়াস কন্ট্রোলে ওপেন না করবে ততক্ষণ তোমার ইউরিন বডি থেকে বাইরে ফ্লো করবে না বাট ইউ উইল ফিল দ্য প্রেশার অফ ইউরিন বিল্ডিং আপ
ঠিক আছে? যখন তোমার যতক্ষণ your bladder is not full you don't actually feel a pressure, but when the bladder is full তোমার first sphincter open হয়ে যাচ্ছে, যখন first sphincterটা open হয়ে যাচ্ছে তখন you'll start to feel sort of a pressure that you need to go to the washroom really urgently. But Yeah. second sphincterটা হচ্ছে তোমার কন্ট্রোলে, যার কারণে you are not leaking. But toddlers বা elderly people যারা যারা হয়তো 60-70 বছরের বেশি বয়স হয়ে গেছে, অনেকদিন বেডরিডেন অবস্থায় আছে, খুবই অসুস্থ বা সামথিং লাইক দ্যাট, এই মানুষগুলার আসলে আস্তে আস্তে স্পিংটার মাসল থেকে কন্ট্রোল Lose হয়ে যায়। সরে যায়। ঠিক আছে? তো যার কারণে তাদের যে লোয়ার স্পিংস্টারটা এটা অলওয়েজ ওপেন থাকে। সো যখনই ব্লাডার ফুল হয়ে যায় আপার স্পিংস্টার ওপেন হয়ে যায়, the urine starts flowing out. ইউরিন ফ্লো আউট হয়ে গেছে, আপার স্পিংস্টার ক্লোজ হয়েছে, কিন্তু যেটা লোয়ার ভলেন্টারি স্পিংস্টার সেটা তার সবসময় ওপেন, কারণ তার ওটার উপর কন্ট্রোল নেই। এ দেখো, এই যে টিউবটা তোমার কিডনির থেকে লিড করতেছে টু দি ব্ল্যাডার, দিস ইজ ইউরেটার। ব্ল্যাডার থেকে যেটা লিড করে দ্যাট ইজ কল্ড ইউরেট। আর এই যে স্পিংস্টার মাসল গুলো এই করে দেখানো, দেখো এই ফার্স্টটা হচ্ছে ভলেন্টারি, সরি ফার্স্টটা হচ্ছে ইনভলেন্টারি, সেকেন্ডটা হচ্ছে ভলেন্টারি। এইখানে কিডনির থেকে ইয়ে বের হয়েছে, আর্টারিজ বের হয়েছে, ভেইন বের হয়েছে। এখানে তোমার একটা হচ্ছে ব্লাড টু দ্য হার্ট, ব্লাড ফ্রম ব্লাড হার্ট। টু দি হার্ট, একটা হচ্ছে ব্লাড ফ্রম দি হার্ট। এইটা এইখান থেকে যাচ্ছে ভেনা কেভায়, এটা এখান থেকে যাচ্ছে অ্যাওর্টায়। দিস ইজ কল্ড রেনাল আর্টারি। রেনাল আর্টারি কোনটা? রেনাল আর্টারি হলো যেটা একটা মেইন আর্টারিরে তোমার কিডনির সাথে কানেক্ট করে, দ্যাট ইজ কল্ড রেনাল আর্টারি। Renal আর্টারি, artery. রেনাল ভেইনও আছে। Renal artery দিয়ে blood আসে from heart, right? And renal vein দিয়ে আমি blood তোমার to বলি the আমি heart. বলি আমি বলি এই যে বলো। ভেনালটা দুইটাই কিন্তু এখান দিয়ে ক্রস করতেছে। তোমার রেনাল আর্টারি হচ্ছে যেটা কিডনিটারে অ্যাওর্টারে কানেক্ট করে, রেনাল ভেইন হচ্ছে যেটা কিডনিটারে ভেনা কাভায় কানেক্ট করে। No. ঠিক আছে? দিজ আর ডেভিয়েশনস অফ দি মেইন ভেইন এন্ড দ্য মেইন আর্টারি। বুঝছি। এইটুকু ক্লিয়ার পুরা, কোনো কোয়েশ্চেন নেই। Yes. দেখতে সুন্দর। উপরের পার্টকে বলে কর্টেক্স। Location of single nephron. হুম, Pyramids, renal artery, renal vein, pelvis, ureter. আচ্ছা, দেয়ার আর স্মল পিরামিডস অ্যাজ ওয়েল, সেটাতে আসবো, এখান থেকে একটু পড়া শুরু করে। There is not much that you can make out without the help of a microscope. The darker outer region is called the cortex. This contains many tiny blood vessels that branch from renal artery. It also contains microscopic tubes that are not blood vessels. They are filtering units called kidney tubules or nephrons, from the Greek word nephros, meaning kidney. The tubules then run down through the middle layer of the kidney, called the medulla. The tubules then run down through the middle layer of the kidney called medulla. The medulla has bulges called pyramids pointing inwards towards the concave side of the kidney. The tubules in the medulla eventually join up and lead to the tips of these pyramids, where they empty urine into a funnel-like structure called the pelvis. The pelvis connects with the ureter, carrying the urine to the bladder. কি বুঝলাম ওরা বুঝো। That the darker outer region is called cortex, and then kidneys have microscopic tubes that are not blood vessels, that are nephrons, which filter the urine, blood কি urine. বলো, এটা তুমি বলো, কি ফিল্টার করে, ব্লাড নাকি ইউরিন? Blood. ইউরিন কি ফিল্টার হয়? I think blood filter করে যেগুলা রিমেইন থাকে ওগুলাকে ইউরিন বলে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ওকে। Then কি জানি, oh, nephrons do that. Nephron do the filtering part.
And then tubules that run down in the middle layer of the kidney is called medulla. The medulla has bulges of pyramids. Pyramids, pyramids are inwards, concave side, archy. ইয়া তার মানে এটা বুঝছো তো, এটা তোমার বোঝানোর কিছু নাই। Wait, pelvis হচ্ছে তোমার just the connector, right? Connects. Now let's go for the structure of a nephron. Huge. Hey, oh, আচ্ছা টিচারকে বলি একটু ওয়েট করতে, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এটা আমরা পরের দিন স্টার্ট করি, ইটস অলরেডি 10:30, তোমার তো ক্লাস আছে, আমি এটা পরের দিন স্টার্ট করবো না, সমস্যা নেই, লেটস ফিনিশ ইট। আমি নিজে খেয়াল করি না আসলে ঘড়ির দিকে, সমস্যা নাই, বেশি না, এটা পরের দিন করা যাবে। না বেশি না, এটা আসলে ডিটেইল তো আমাদের কতটুকু আপনি নেক্সট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, রাইট? হ্যাঁ, কারণ এটা একটু ডিটেইলড পার্ট, এটা আজকে তোমার আজকে জানে চাই শেষ হবে না, এটা তোমার নেক্সট ক্লাসেই শেষ হবে, বিকজ এখানে তোমার কিডনি আছে, কন্ট্রোল অফ ওয়াটার আছে, আর হচ্ছে স্কিন আছে, তো এটা তোমার নেক্সট ক্লাসে হয়ে যাবে। কন্ট্রোল অফ বডি টেম্পারেচার আছে, ওয়াটার বলছি, স্কিন আছে, এটা নেক্সট ক্লাস হয়ে যাবে। ওকে ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। ওকে।